বাবা, আমার দাদা একটা হাঁস নিয়ে এসেছে। এই চাল পড়ে গেল। টুকি, তুইও আমাকে ইগনোর করলি রে ললিতা। আমি আসছি, খেয়ে দে। গুড মর্নিং। বাইরে দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে। আগের দিন তো রাস্তাঘাট সব ভেজা ছিল, কিন্তু আজকে কিন্তু রোদ উঠেছে বলে পুরো রাস্তাটা শুকনো। কিন্তু কি বলতো, এই রোদটা কিন্তু দেখতেই সুন্দর, কিন্তু এই রোদের মধ্যে কিন্তু কেউ বেরাতেই চায় না, কারণ এই রোদের মধ্যে বেরালে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে, একেবারে ট্যান হয়ে যাবে। তবুও আজকের রোদটা আমার ভালো লাগছে, তার কারণ আজকের রোদে না আমাদের ঘামটাম কিছুই হচ্ছে না। আমি ছাদে ছিলাম, ছাদের থেকে নিচে নামার পর দেখছি আমার দাদা একটা হাঁস নিয়ে এসেছে। আমার দাদা হাঁস খায়, হাঁসের মাংস খায়। এই হাঁসটাকে এনেছে নাকি, এই হাঁসটা ডিম পারবে, তো এই হাঁসটাকে 1 সপ্তাহ অবধি রাখবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই হাঁসটাকে। এই যে হলো সেই হাঁস, ওকে খাবারও দেওয়া হয়েছে, ওকে জলও দেওয়া হয়েছে। কাছে গেলেই কেমন একটা করে। হ্যালো, কি করছো? সবাইকে একটু হ্যালো বলে দাও। ওর একটা নামও রেখেছি আমরা, লিলি। লিলি, লিলি। দেখবে কাছে গেলেও কি করবে। এই দেখো কাছে গেলে কি করে। কি আছে? আরে আমি তো, অত ভয় পাচ্ছিস কেন? এই চাল পড়ে গেল। ঠিক আছে, আমি সরে গেছি, সরে গেছি। তো চাল ডাল ফেলে কি করেছে দেখো, ওখানে জল দেওয়া আছে স্নান করার জন্য, জল টল ফেলে টেলে দিয়েছে। কই রে? ও তো তেমন কিছুই খেতে খেতে চাইছে না, ওকে অনেকক্ষণ ধরে খাবার টাবার দেওয়া হয়েছে। আর আমার তো এগুলো একদমই পছন্দ না, কিন্তু বেশ ওকে আমার কিউট লাগছে। দেখি ওকে খাওয়াতে পারি কিনা। আর তোমরা একটু কমেন্টে জানিও না যে ওদের কি কি খাবার দিতে হয় না হয়, আমরা তো কিছুই তেমন জানি না, মানে ও খেতে চাইছে না আর কি। টুকি, এই যে বাবা, খেলো খেলো। দেখ হ্যাঁ দাদা, দেখ জল খাচ্ছে। স্নান করো, স্নান করো। চান করছো? ও দেখো, দেখ এটা মাথা চুলকায়, মাথা চুলকাচ্ছে সোনা। টুকি, ও দেখ, ও আমাকে ইগনোর করছে, ইগনোর। তুইও আমাকে ইগনোর করলি রে ললিতা। দেখো এরাও এদের নিজেদের স্কিন কেয়ার করে। লিলি, ওর নাম আমি লিলি দিয়েছি, লিলি। কি হবে আজকে রান্না? ছোট মাছ করবো, ডাল বসাইছি, আম দিয়ে ডাল করবো। কি মাছ এটা? খলসে মাছ। খলসে? কই দেখি, একটু কাছে নিয়ে এসো। বাহ, এটা লেটা। এগুলো এগুলো আমার বাবাই খায়, ভালো খায়। আর আমার জন্য কি হয়েছে? আমের ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর ডিমের ঝোল আছে। তুমি তো ডিম রান্না খাও না, সিদ্ধ ডিম আছে। এইটুকুই এনাফ। আমি তেমন খাওয়া দাওয়া করি না, আমি যাব স্নান করতে, আর স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আমার স্নান করা হয়ে গেছে, আমি চলে এসেছি স্নান করে, আর এখন আমি যাচ্ছিলাম খেতে। আর খেতে যাওয়ার আগে আমি জাস্ট এই লিলিকে, মানে আমাদের যে এখন আপাতত হাঁস আছে, তাকে দেখার জন্য এসেছি। আর দেখো সে ঘরটাকে কি নোংরা করে দিয়েছে, কি করছে ও, তোমরা শুধুমাত্র দেখো। দেখো কি করেছে, জায়গাটাকে ভিজিয়ে রেখেছে। এই যে এখানটা জানি না কতটা দেখা যাচ্ছে, এই যে পশম টসম সব ফেলে রেখেছে, এই যে চারিদিকে সব নোংরা করে দিয়েছে। সবাই দেখতে পাচ্ছে যে তুই কি করছিস। হ্যাঁ, ওই দেখো খালি নোংরা করছে, তোকে কিছু কেউ বলছে না তাই? তোমরাই বলো ও কি ভালো নাকি ও খারাপ? হ্যাঁ, ও একদম বাজে। কিরে, দেখো দেখো পায়ের কাছে কত নোংরা করেছে, দেখো কোনো লজ্জা নেই। লজ্জা আছে তোর? দেখো, ওকে তো আর কিছু বলা যাবে না, ও তো এরকম করবেই। আমার পেয়ে গেছে প্রচন্ড খিদে, তো চল আগে খেয়ে দিয়ে আসা যাক,
তারপর আমি তোকে দেখাচ্ছি মজা, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া আজকে। ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছে আমি কি বলছি। তোর হচ্ছে আজকে, ঠিক আছে? হচ্ছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আমি আসছি, খেয়ে দে। এখানে কত খাবার দিয়েছো দেখো, ওকে সব নষ্ট করে। চলো আজকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে দুপুরে আছে মেনুতে ভাত, হাফ বয়েল ডিম, আলু সিদ্ধ মাখা আর আলু ভাজা। সেকেন্ড আছে ডাল আম দিয়ে, আর এখানে হচ্ছিল ডিমের ঝোল। আমি যেহেতু ঝোলের ডিম খাই না। তো আমি এগুলো ডাল দিয়েই খাবো। আলু সিদ্ধ নেবো। এবারে নিয়ে নেবো এই ডিমের ঝোলটা। ভালো হয়েছে।